হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ। শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর নাম জানে না এমন মুসলমান তো বাংলাদেশে 2-4টা আছে কিনা সন্দেহ আছে। কারণ তিনি হচ্ছেন স্পিরিচুয়াল ফাউন্ডার অফ বাংলাদেশ। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ, স্পিরিচুয়াল ফাউন্ডার। রাজনৈতিক স্থপতি তো অন্য লোক, তিনি ছিলেন আধ্যাত্মিক স্থপতি। সুবহানাল্লাহ। 2 কোটি লোক ওনার কাছে মুসলমান হয়েছেন। শিরক কুফর বেদাতের বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলেন, বেদাতীদের বিরুদ্ধে, আবার তিনি নজদি, যারা নজদি ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, তাদের বিরুদ্ধে কঠোর ছিলেন। এই জন্য শরীয়তুল্লাহ ফরাইজির বংশধরদের সাথে ওনার বাহাস হতো, বিশেষ করে জুমা আর লা জুমা নিয়ে। জানেন তো, উনি যখন শেষবার রংপুর গেলেন, বাহাসের তারিখ হয়ে গেছে। নির্ধারিত তারিখে তিনি জ্বরে আক্রান্ত, অসুস্থ। ওনার ভাতিজা ও জামাতা, বড় আলেম ছিল না, মোটামুটি আলেম, তাকে বললেন তুমি বাহাসে যাও। সে বলল, চাচা আমার তো কোনো এলেম নাই, ওরা তো বড় বড় আলেম নিয়ে বসবে। তিনি কিতাবগুলো খুলে ডাক দিয়ে দিলেন আর বলেন, তুমি যাও, বাকিটা আল্লাহর হুকুমে কি হয় দেখবা। বাহাসে গেলেন, কিতাব খুলে প্রতিপক্ষের সাথে বাহাস করে জিতে গেলেন। লোকজন জিজ্ঞেস করলো বিষয়টা কি? বলে, বাহাস তো আমি করি নাই, আমি দেখেছি আমার পাশে শাহ কারামত আলী জৌনপুরি দাঁড়ায় আছে। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি।